হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও হাজির হয়েছি। সো আজকে আমি আপনাদেরকে একটা জিনিসই দেখাবো, বেশি না। হ্যাঁ, এই মিটারগুলো আমরা অনেকেই ইউজ করি, কিন্তু জানি না যে এটা দিয়ে এম্পিয়ার মানে একুরেট এম্পিয়ারটা মাপা যায়। হ্যাঁ, ওটা সঠিক নিয়মটা অনেক মানুষই জানে না। অনেকে জানে, যারা জানে তাদের জন্য না, আর যারা জানে না তাদের জন্য। ঠিক আছে, এখন আমরা অনেক মানুষের যেহেতু এম্পিয়ারটা জানি না, মানে কীভাবে এই মিটার দিয়ে এম্পিয়ার চেক করা যায়, যেহেতু এগুলো কম দামি মিটার দাম মাত্র 200 টাকা। ঠিক আছে, 200 টাকা দিয়ে মিটারটা আমি কিনছিলাম। এটা দিয়ে এম্পিয়ার মাপা যায়। এখন আপনি কীভাবে মাপবেন, ওটা মাপতে গেলে এখানে এটা আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, ওইটাই আজকে আমি আপনাদের বুঝাবো। আর হ্যাঁ, যারা এই মিটারগুলো ইউজ করেন তারা সবসময় খেয়াল রাখবেন এটা অফ রাখার জন্য, ঘড়িটা অফে রাখার জন্য। যদি এরকম অন রাখেন তাহলে সবসময় এখানে নাম্বারটি শো করতে থাকবে, আর আপনার ব্যাটারি চার্জটি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা কমন বিষয়। এখন আসুন আমরা এটা কীভাবে ডিসি এম্পিয়ার মাপবো বা কীভাবে করবো ওইটা আমরা দেখব। এই যে দেখেন, এখানে একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, দেখছেন? এই টিক চিহ্নটা এখানে দেখেন ডিসিএ মানে ডিসি এম্পিয়ার, যেটাকে বোঝায় মানে ব্যাটারির এম্পিয়ার কীভাবে চেক করব। এখানে দেখেন লেখা আছে কত, 2000, তারপরে 20, এরপরে 200, তারপরে 10। এগুলো কী লেখছে? এগুলো লেখছে যে একটা হলো যে আপনার 10A মানে 10 এম্পিয়ার, 200M মানে 200 মিনি এম্পিয়ার, 20M মানে 20 মিনি এম্পিয়ার। ঠিক আছে, আর ওটা তো আপনারা বুঝবেনই। আর এখানে যে দেখেন এগুলা হলো যে সর্বপ্রথম আমাদের এম্পিয়ার বাইর করতে গেলে আমাদের বুঝতে হবে একটা জিনিস, ওইটা হলো যে কত মিনি এম্পিয়ারে 1 এম্পিয়ার। সো কত মিনি এম্পিয়ারে 1 এম্পিয়ার, এটা হলো একবারে মানে আমি একবার হিসাব করছিলাম, ওইটা একবারে সহজ বিষয় হয়েছে যে মানে আমি যেটা পাইছি হিসাব করে 1 এম্পিয়ার মানে 1 মিনি এম্পিয়ার সমান 1024 সে 1 এম্পিয়ার হয়, মানে 1024 মিনি এম্পিয়ারে 1 এম্পিয়ার। ধরেন 1000 মিনি এম্পিয়ারে 1 এম্পিয়ার, এখানে আছে 200। এই 200টা যদি 1000 হয় তাহলে 1 এম্পিয়ার ডাইরেক্ট লিখলেও পারি। ঠিক আছে, এখন এখানে 10 লাগছে মানে 10,000 মিনি এম্পিয়ারের ভিতরে যেগুলো আছে এগুলো আমরা চেক করতে পারবো। এর এই উপরে হইলেও তেমন সমস্যা হবে না, মানে এত বেশি নেবেন না, অল্প নেবেন। ঠিক আছে, এখন আসুন আমরা যে মোবাইলের ব্যাটারি যে দেখি, ধরেন অনেক মানুষের মোবাইলের ব্যাটারি, ঠিক আছে, এখন 5000 মিনি এম্পিয়ারের ব্যাটারিগুলো আপনারা কী করবেন, ওইগুলো মাপতে গেলে আপনার এখানে 10 রাখতে হবে। 200 মিনি এম্পিয়ার রাখলেও আসবে, কিন্তু 10 এম্পিয়ার রাখলে আসবে। এখন আসুন আমরা এটা করার পরে অনেক মানুষের ট্রাই করে কিন্তু হয় না। কেন হয় না? এখানে দেখেন 3টি অপশন আছে। একটি হলো যে এই যে দেখেন এখানে লেখা আছে বি, তারপরে এরকম একটা চিহ্ন আছে, ওইটা হলো যে আপনার এখানে যেগুলো আছে এটা বাদে এখানে যেগুলো আছে সবগুলোর জন্য হলো এটা। ঠিক আছে, আর ডিসি এম্পিয়ারের জন্য শুধু এটার জন্যই এটা। ঠিক আছে, যে সময় আপনারা এম্পিয়ার মাপবেন তখন এখান থেকে গড়টা খুলে এখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনারা যদি এরপরে যদি এখানে যে এত এম্পিয়ার ব্যাটারি, এত এম্পিয়ার যদি এখানে রাখার পরে যদি এটা লাগালে আপনার এম্পিয়ারটা শো করবে। চলুন আসুন আমরা টেস্ট করে দেখি যে কত এম্পিয়ার শো করে। এই যে দেখেন আমি আমার 10 মানে একটা চার্জার আনছি। ঠিক আছে, চার্জারটি হলো যে মানে একটি 12 ভোল্টের চার্জার, ওইটার আমি এম্পিয়ারটা মাপবো যে কত এম্পিয়ার দেখাচ্ছে। সো এটা আমি 10 এম্পিয়ার রাখছি, কিন্তু মূলত আমার এটার এম্পিয়ার মানে অনেক কম। হ্যাঁ, এম্পিয়ার মনে হয় হবে 0.5 মতো, আমি শিওর জানি না। সো আসুন আমরা এটা মাপি। এই যে দেখেন এখানে একটি সংখ্যা দেখাচ্ছে 1-এর উপর, মানে যে সময় দেখবেন যে সংখ্যাটা সব থেকে বেশি আসবে, ঠিক আছে, ওই সংখ্যাটি আমরা নিব। প্রায় এটা 1 এম্পিয়ার মতো দেখাচ্ছে। এটা চার্জারের সময় এরকম হবে। ঠিক আছে, ব্যাটারি লাগানোর সময় যে সময় আপনার ব্যাটারি দিয়ে চেক করবেন ওই সময় এগুলো এভাবে মানে লড়াচড়া করবে না, তেমন একটা একুরেটটা দেখাবে। চার্জার সময় কী কারণে করে এটা আমি বলি, চার্জারের ভিতরে একটি সার্কিটের মাধ্যমে এটা চলে, যে সার্কিটটাতে থাকে মানে অটোকাট সিস্টেম। কারণ কোনো শর্টমোট খেলে এটা অটোমেটিকই অফ হয়ে যায়, বা কোনো সাথে লাগলে এটা অটোমেটিকই অফ হয়ে যায়, তাই এই কারণে চার্জারটি নষ্ট হয় না। ঠিক আছে, কারণ প্রতিটা চার্জারের ভিতরে অটোকাট সিস্টেম থাকে। এখন আপনি যদি চার্জার দিয়ে চেক যদি করেন, যে দেখেন আমি লাগাইছি, তার মানে এটা শর্ট খাচ্ছে, শর্ট খাওয়ার পর আবার 0 হয়ে যাচ্ছে, আবার বাড়তেছে। ঠিক আছে, মানে শর্ট খাচ্ছে, আবার 0 হয়ে যাচ্ছে, আবার বাড়তেছে। তার মানে হলো যে এটাতে আমি লাগানোর পরে কি হয়, যে এই যে দেখেন এখানে একটি চিহ্ন আছে, মানে দুইটা তার একসাথে লাগানোর মতো এটা কাজ করে। মানে এইটা দিয়ে আপনি এম্পিয়ার যখন মাপবেন, এখন দেখেন দুইটা তার একসাথে লাগানোর একটা চিহ্ন আছে, এই চিহ্নটা মানে দুইটা তার একসাথে লাগিয়ে দিবে। লাগানোর পরেই এটার যেই মানে একটা তারের সাথে একটা তার লাগাইলে যেরকম একটা আগুন জ্বলে না বা একটা হিট হয় না, ওই হিট থেকেই এম্পিয়ারটা ওরা বাইর করে নেয়। সো আমি এখন যদি লাগাই, দেখেন আমার চার্জারের হিটটা মানে তেমন বেশি না, কারণ এটা অটোকাট তো, তাই অটোমেটিকই কাটি যাচ্ছে, আর 1 এম্পিয়ার মতো দেখাচ্ছে, 1 এম্পিয়ার মতো হবে। ঠিক আছে,
আপনারা এইভাবে চেক করতে পারবেন। আর অবশ্যই ব্যাটারি চেক করার সময় এরকম নাচানাচি করবে না, কারণ ওটার ভিতরে অটোকাট কোনো সিস্টেম নেই। ব্যাটারিটা আপনারা করে দেখতে পারবেন।